গিয়েছেন, ছেলেদের সাথে ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন, যাদের অবদান আমরা ভুলতে পারবো না, যাদের অবদানের জন্য আজকের আমরা এই স্বাধীন 24-এ বাংলাদেশ পেয়েছি বা এখন 24 থেকে 25-এ পা দিয়েছি, সেটা পেতাম না। তাদেরকে ধামাচাপা দেওয়া হয়েছে। আপনারা এখানে অনেকে উপস্থিত আছেন, অনেক প্রেস আছেন, আপনারা এখানে বলতে পারবেন এই যে সামনে নারীরা বসে আছে, আমাদের যে যোদ্ধারা বসে আছে, তাদের কয়জনকে আপনারা চিনেন? বলতে পারবেন যে আমি ওদেরকে চিনি? কেউ বলতে পারবেন না। আমি 200% সিওরিটি দিয়ে বলতে পারবো এখানে কেউ কাউকে চিনেন না। তাহলে কেন আজকে 5 মাস হয়ে যাওয়ার পরও কেন আমার এই বোনদেরকে চেনেন না আপনারা? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যাদের জীবন যুদ্ধ করে, মরণ যুদ্ধ করে বেঁচে এসেছে, তাদেরকে কেন আপনারা চিনেন না? কেন যাদের কিছু অবদান নেই তারাই সামনে আসতেছে? আমাদের এই জন্যে আজকের আয়োজন। আমরা চাই আমাদের সেই যোদ্ধারা আসুক, তারা কথা বলুক, তাদের অবদানগুলো আমাদেরকে জানাক। নারীরা কখনোই পিছিয়ে নেই। সেই 71 সালে তারা তাদের সতীত্বের মাধ্যমে যেভাবে হোক, জীবনের মাধ্যমে হোক, তারা আন্দোলন করে ভাইদের সাথে কাঁধে কাঁধ রেখে আমাদের 71 দিয়েছিলেন। আর এখন আমাদের বোনরা এখানে যারা সামনে আছে, সবার জন্য একটা জোরে হাততালি দেন। তাদের জন্য আমরা এই স্বাধীন স্বৈরাচার মুক্ত একটা সুন্দর 25 সাল পেয়েছি বাংলাদেশ। হয়তো একটু সময় লাগবে আমাদের, কখনো কোনো জিনিস একসাথে হয়ে যায় না, অনেক সময়ের প্রয়োজন। অনেকে বলেন যে স্টুডেন্টরা যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা আসলে ওই আন্দোলনের জায়গাটা যায়নি। তারা যদি ওই আন্দোলনের জায়গাটায় যেত, তাহলে কখনোই তারা এই কথাগুলো বলতে পারতো না। কারণ যে আন্দোলন করেছে, যে রাজপথে ছিল, একমাত্র সেই জানে সে কিসের মাধ্যমে জীবন বাজি রেখে কিভাবে দেশের জন্য, দেশপ্রেমের জন্য লড়ে গিয়েছেন। আজকে সীমান্তে আমাদের ভাইরা, আমাদের দেশের জনগণরা দাঁড়িয়ে আছে। সেরকম আমার বোনরা নিজের জীবনের কথা না ভেবে, সতীত্বের কথা না ভেবে, আপনারা সবাই জানেন মেয়েদের সম্মানটা কত বড় একটা জিনিস, সেই সম্মানের কথা না ভেবে তারা এগিয়ে গেছে। কিন্তু আমাদের এই বোনদেরকে কেউ চিনে না, কেউ না। নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান। আমি বলতে পারবো জোরে, আমি একজন মেয়ে। আমাকে কে চিনেন? এখানে কেউ চিনেন আমাকে? চিনেন? একজন দুজন চিনেন, হয়তো বা আজকে পরিচয় বা যখন আমরা একটা গ্রুপ খুলেছি প্রোগ্রামের জন্য, তখন হয়তো বা চিনেছেন। এর আগে আমাকে কেউ চিনেন না। কিন্তু আমি সেই জুলাইয়ের একজন যোদ্ধা। আমি গুলি খেয়েছি, আমার পায়ে এখনো গুলির আঘাত আছে। আমাকে কে চিনেন? কেউ না। চিনেন তারা যারা 5ই আগস্টের পর ভাষণ দিয়ে গিয়েছেন, সমন্বয় পরিচয় দিয়ে সামনে এসেছেন, কিন্তু তারা সত্যিকারের সমন্বয়ক না, সত্যিকারের সহযোদ্ধা না বা দেশযোদ্ধা না। আপনাদের চিনিয়ে দিতে, আমাদের বোনদের কৃতিত্বের কথা জানাতে আজকের এই প্রোগ্রাম।